এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এর আগে তোমাদের সাথে দীঘার দুটো ভিডিও শেয়ার করেছি আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে দীঘার একদম লাস্ট ব্লগ ভিডিও। তো আজকে তোমাদের সাথে উদয়পুর সি বিচের একটু ভিডিও শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে কি আমার এই ভিডিওটা শেয়ার করার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তাও মনে হলো যেহেতু এসেছি ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করাটা হয়তো উচিত। আর যেহেতু আমি ডেলি ব্লগ ভিডিও দিই, তো আমি সারাদিন কখন কোথায় কি করছি না করছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই আমার মনে হলো দীঘাতে আমরা কিভাবে সময় কাটাচ্ছি, কি করছি না করছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, সকালে গিয়েছিলাম মোহনাতে, সেই ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি দীঘার আগের ব্লগগুলো, অবশ্যই চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগ ভিডিওগুলো দেখে নিও। তো ওখান থেকে মোহনা থেকে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে এখন এসেছি কি উদয়পুরে। উদয়পুর এর আগে কখনোই আমি আসিনি, শুনেছি অনেকের কাছ থেকে, ভিডিও দেখেছি। তো যাই হোক, অনেক ভাইরাল ভিডিও দেখেছি উদয়পুরের, তো কখনো আসা হয়নি। দীঘাটা সেরকমভাবে খুব বেশি একটা ঘোরা হয়নি। তো যাই হোক, এবারে আমরা দুজনেই এসেছিলাম, তাই ভাবলাম কি একটুখানি, যেহেতু বাইক আছে সাথে, তাই ভাবলাম কি এবারে এদিক ওদিকে একটু ঘুরবো ভালোভাবে। তো দীঘাতে এসেছি, দীঘাতে মানে উদয়পুরে এসেছি আর কি। আর উদয়পুরে এই দিন যেদিন আসি সেদিন ছিল হোলি, তো সেই জন্য ভিড়টা অনেকটাই বেশি। যদিও আমি আগে জানি না কতটা কি ভিড় থাকে, কিন্তু ভিড়টা বেশ ভালোই মনে হলো দেখে। আর এই উদয়পুর সি বিচটা সত্যি দেখতে খুবই সুন্দর, সমুদ্রটা খুব সুন্দর লাগছিল। আর পাশে ঝাউবন ছিল, যেটা ছোটোবেলায় দীঘাতে দেখেছিলাম, এখন দীঘায় আর ঝাউবনটা বিশেষ দেখা যায় না, সেটা কিন্তু এই উদয়পুর আসলে কিন্তু দেখা যায়। আর এত সুন্দর লাগছিল, ছাতা দিয়ে সমস্ত টেবিলে মানে ছাতা লাগানো ছিল, পুরো কালারফুল লাগছিল। আর যেহেতু হোলির দিন ছিল, এত কালার দেখে আরোই সুন্দর লাগছিল দেখতে। তো এই সি বিচে আমি এই প্রথমবার আসলাম, বেশ সুন্দর দেখতে লাগছিল। তো সেরকমভাবে কিছুই জানি না, সব কিছুই ভিডিওতে দেখা। আর এই উদয়পুর সি বিচটা দীঘার সি বিচের তুলনায় একটু শান্ত নিরিবিলি বলতে পারো। আর এই উদয়পুরটা বলতে কিন্তু তোমাদের উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ যে বর্ডার, সেই সীমানাতেই কিন্তু অবস্থিত। চিংড়ি কত করে? 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। কোন চিংড়িটা? যে চিংড়ি লাও। এটা কটা হবে? এটা 5টা হবে। এটা 10টা হবে। 200 টাকা প্লেট। হ্যাঁ। তো এখানে ইউনিয়ন কে রেট আছে, সব জায়গায় 200 টাকা। পেট্রোল করে দাও, কষে মাছ খাও। কি অসুবিধা? 150 টাকা। পিস। এদিকে মাছটা ভালো মাছ। কি করবো দাদা ভাই, আমরা কিনে আনে মার্কেটে 900 টাকায় পমফ্রেট কেজি। আগে কম ছিল, হোলির জন্য একটু বেশি হয়ে গেছে। ঘুরে এলাম তো কটা নেবে? কটা নেবে? নেবে। এখন নেবো না, একটু পরে নিচ্ছি। পরে নেবে, খাতাটুকু করে দিব, বসবে ঘুরে ঘুরে আসবে তারপরে। এখানের বিচে প্রচুর পরিমাণে মাছ, কাঁকড়া, আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত যে স্টলগুলো রয়েছে তাদের নিজস্ব কিছু চেয়ার টেবিল রয়েছে, তো সেই চেয়ার টেবিলে বসে এই জায়গাটাকে এনজয় করতে পারবে খুব সুন্দরভাবে। আর এই যে আসছে না, পায়ে জলটা লাগছে যখন, তখন তো খুব সুন্দর লাগছে দেখতে। আমি প্রথমে ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নিলাম, যেহেতু প্রথমবার আসছি, কোনটাতে কীরকম কি ভালো লাগবে খারাপ লাগবে সব কিছুটা একটু বুঝছিলাম। তো এই জন্য সঙ্গে সঙ্গে আর অর্ডারটা করলাম না, ভাবলাম একটু ঘুরে নিই তারপর বসবো। কিন্তু প্রচণ্ড রোদের জন্য একদম মাথা ব্যথা করছিল। তো ভাবলাম কি তাহলে এবার কিন্তু বসাই যাক, মানে এবার একটু খাওয়া দাওয়া কিছু করবো, তাহলে এবার একটু চেয়ার টেবিলে বসবো। সামনের দিকে একটু বসবো, একটু সামনের দিকে বসবো। এইটা হচ্ছে 12টা 200, এটা হচ্ছে 12টা 200 প্লেট। আর এটা হচ্ছে, এটা কত বললেন? এটা কত? এটা 7 পিস 200, এটা 12টা 200, এটা 12টা 200। আচ্ছা, এটা 7 পিস 200 টাকা। আর পমফ্রেট কত? কমপ্লিট একটা নিলে 150, দুটো নিলে 250। একটা 150 পিস আর দুটো হলে 250। আর এটা তো ভোলা নাকি?
ভোলা কত? বলা আছে 300 আছে, এগুলো 250 আছে, এটা 200 আছে, এটা 150 আছে। আচ্ছা, এগুলো 100 টাকা পিস আছে, ইলিশ 400 টাকা, এটা 500, 600, 400। এইটা 9টা দিয়ে এটা 3টে দিতে পারবে না? এক টেস্ট করতাম তাহলে। তবে এখানের মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল, একদম ফ্রেশ। সন্ধ্যের দিকে যে মাছগুলো খাই সি বিচে সেগুলো অতটা ফ্রেশ থাকে না, তবে এগুলো ভীষণ ফ্রেশ। এটা জ্যান্ত আছে এখনো। জ্যান্ত আছে, জ্যান্ত। ঠিক আছে, আরে বাবা, চলো। চালিয়ে দিতে দাও। আসলে এর আগের বারে যখন দীঘা এসেছিলাম তখন ওল্ড দীঘা থেকে সন্ধ্যের দিকে একটু ভাজা মাছ খেয়েছিলাম। তো যেরকমভাবে সি বিচের ধারে বিক্রি হয় সেগুলো খুব ইচ্ছা করছিল, খেয়েছিলাম, কিন্তু এতটাই খারাপ ছিল মাছগুলো, মাছ খাওয়ার প্রতি ইচ্ছাটাই চলে গিয়েছিল। তো এখানে এসে ভেবেছিলাম হয়তো সেরকমই হবে, খারাপ হবে, কিন্তু এসে দেখলাম না, মাছগুলো বেশ ফ্রেশ ছিল। আর এখানের মাছ সবাই জানে খুব ভালো হয়, মানে মাছ কাঁকড়া সব কিছুটাই খুব ফ্রেশ হয়। আর সঙ্গে সঙ্গে না এনারা রান্না করে দেয়। প্রত্যেকটা দোকান যে আছে দোকানের সাথে সাথে যেরকম রান্না বলবে, ঝাল কম ঝাল বেশি ঝাল ভাজা, মানে যেভাবে বলবে সেভাবেই ওনারা রান্না করে দেবে। তো খুব সুন্দর, বেশ আমার তো বেশ ভালোই লাগছিল। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, মানে আমার পার্সোনালি মনে হয়েছে হয়তো এখানে বাচ্চাদেরকে না নিয়ে যাওয়াই ভালো, বাচ্চা বা বড় কোন মানে গুরুজনদেরকে এখানে না নিয়ে যাওয়াই ভালো। এটা অ্যাকচুয়াল মানে বন্ধুদের জন্য মানে একদম ঠিকঠাক। ব্যাচেলার ছেলেরা আসতে পারো, খুব ভালো লাগবে অবশ্যই, মানে খুব মানে এনজয় করতে পারবে অনেক কিছুভাবে আর কি। তো যাই হোক, আমরাও ঘুরেছি আমাদের মতন করে, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা না, কিন্তু এখানে বাচ্চাটা না নিয়ে যাওয়াই ভালো, মানে আমার মনে হলো। এবার এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তবে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু মানে আনন্দ মজা ফুর্তি এসবের জন্য একদম দারুণ জায়গা। আর তোমরা যে দোকানে মাছের অর্ডার দেবে সেই দোকানের নির্দিষ্ট কিছু টেবিল আছে, সেই টেবিল চেয়ারে গিয়ে তোমরা বসবে। আর কি সুন্দর সমুদ্র থেকে জল আসবে, সেই জল পায়ে লাগবে, অসাধারণ। আর তার সাথে হচ্ছে কি, তোমরা বক্স চাইলে বক্স ভাড়া করতে পারো, গান বাজবে। আর সাথে সাথে যখন জলটা না, যখন আরও মানে জোয়ারের সময় একটু জল সামনে থাকে, ভাটার সময় যখন জল মানে এগিয়ে যায় সামনের দিকে, তখন পায়ে কাছে কাদা লাগবে, জল লাগবে না, তখন কিন্তু টেবিল চেয়ার আবারও সামনের দিকে নিয়ে যাওয়া যায়। মানে ওনাদেরকে বললেই ওনারা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর দেখো এরকমভাবে কিন্তু মাসাজ করতে লোক আসে, মানে মাথাটা একটু অয়েল মাসাজ করে দেবে, বেশ একটা রিফ্রেশ একটা ব্যাপার লাগবে। তো সত্যি বলতে আমার খুব একটা ভালো একটা তো কী করবো, মানে ভালো লাগছে, কিছুটা করবো না, আমার খুব একটা ভালো লেগেছে। তো যাই হোক, আর তবে মাছটা দারুণ ছিল, দারুণ ফ্রেশ ছিল। তো আমরা প্রথমে এটাই ভেবেছিলাম যে প্রথমে একটু মাছ খেয়ে দেখি চিংড়ি মাছটা, যদি ভালো লাগে তারপর আবার কিছু মাছ নেব। তো এরকমটাই ভেবেছিলাম, তাই ফার্স্ট আমাদের চিংড়ি মাছ রান্না, কষা চিংড়ি দিয়েছিল, দারুণ খেতে ছিল একদম। খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই দেখো গেছে আর একটু সামনের দিকে বসবে, তার জন্য দোকান সব দেখো উঠে নিয়ে চলে গেছে। দোকান এখানে যে ছিল সব দোকান উঠে চলে গেছে, আমরাই এখনো পর্যন্ত শেষ, যেহেতু খাওয়া শেষে হলো এই জন্য। তো আবার সামনের দিকে বসবো, তো দোকানটাকে খুঁজেই পাচ্ছে না, আবার গিয়ে খুঁজবে, তারপর যা হবে ওখানে গিয়ে আবার কিছু অর্ডার করব। তো সামনের দিকে বসবো, এখানে তো জল কখন চলে গেছে। এই বিচটাতে অনেক কাপেল ছিল, অনেক বন্ধুরা ছিল, অনেক ফ্যামিলি নিয়েও এসেছিল, মানে গ্রুপ যেরকম হয়, মানে বেড়াতে ঘুরতে যাওয়া যে গ্রুপ থাকে সবাই ছিল। বেশ ভালো এনজয় করার জায়গা, খুবই ভালো লাগছিল। এই বিচে অনেক রাইড আছে, তোমরা চড়তে পারো ইচ্ছা করলে, স্পিড বোট জাতীয়। আর এখানে স্কুটি ভাড়া পাওয়া যায় রেন্টে, মানে তোমরা চাইলে হ্যাঁ। আর এই যে আমরা এখন বলা কওয়া করছিলাম যে আমাদের খুব ভালো লেগেছে, মাছটা বেশ ফ্রেশ ছিল বলে বেশি ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই দোকান খুঁজে পেয়েছে, দোকান খুঁজে পেয়ে আরও সামনের দিকে, দোকান কখন সামনের দিকে চলে এসেছে। এখানে সব কিছুই সিজনের উপর নির্ভর করে, আর আমরা যে সময় এসেছিলাম একদম পিক সিজন ছিল, যেহেতু হোলির ছুটি ছিল, সেই জন্য সব কিছুর দামটা কিন্তু একটু বেশিই ছিল। তোমরা যখন আসবে একটু দাম দর করে নেবে, মাছ দেখে নেবে, একটা দোকান থেকেই নেবে না, কয়েকটা দোকান ঘুরে নেবে, ভালো মানে ভালো মন্দটা দেখে শুনে তারপরে নিও। আমি তো প্রথমবার এখানে আসছি, ওভারঅল আমার ভালোই লেগেছে। আর এটা সত্যি কথা বলতে এটা একদম আনন্দ মজা করার মতন জায়গা। ব্যাচেলার যদি বন্ধুরা থাকো সবাই মিলে আসতে কিন্তু এখানে ভীষণই ভালো লাগবে। আর আমি বলবো, আমি তো যেটা তোমাদেরকে আগেই বললাম, ফ্যামিলি নিয়ে আসবে সেটা আসা যাবে না এমনটা না, আসা যাবে, কিন্তু আমার মনে হয় খুব বয়স্ক মানুষ আর বাচ্চাদের সাথে না আসাই ভালো, একটু অ্যাভয়েড করে যাওয়াটা ভালো হতো। তো যাই হোক, সেটা সবারই ব্যক্তিগত ব্যাপার। আর তোমরা কারা কারা এখানে এসেছো, মানে উদয়পুরে এসেছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সেকেন্ড অর্ডার দেওয়া হয়ে গেছে, দুটো পমফ্রেট মাছের, আবারও কষা করে দেবে এরকমটাই বললো। আর তো আগের মাছটা ভীষণই ভালো লেগেছে বলে আবার এবারে পমফ্রেট মাছ অর্ডার দেওয়া হয়েছে।
একটা মাছের দাম বলেছিল 150 টাকা, দুটো মাছের 250 টাকা দাম। তো এই যে দেখো আমাদের টেবিল আবারও দিয়ে দিয়েছে, আমরা টেবিলে এবার বসে যাব। আসলে কি বলো তো, বসছি যখন তখন পায়ে জল লাগছে, কিন্তু খাবার সময় মানে অর্ডারটা আসতে আসতে টেবিল পর্যন্ত তখন জল কি চলে যাচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছে, অনেকটা সময় কাটিয়েছি আমরা। আবার একটু তাড়াও আছে আমাদের, মানে বাড়ি ফিরতে হবে, মানে হোটেলে ফিরতে হবে আর কি, বাড়ি না, হোটেলে ফিরতে হবে। হোটেল থেকে একটুখানি আবার যাব সমুদ্রে, একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে আবার বেরোতে হবে। যেহেতু বাইকে করে যাব সেই জন্য বিকেল 4টে 4:30-র মধ্যে বেরিয়ে পড়ার টার্গেটটা রয়েছে, সেটা করতে হবে। আর এই যে দেখো কষা মাছ দিয়েছিল, খুব ভালো লাগছিলো। পমফ্রেট মাছটাও কিন্তু একদম ফ্রেশ ছিল। আর 250 টাকা দাম তো বললাম দুটো মাছের। তো যাই হোক, আমাদের তো উদয়পুর সি বিচটা বেশ ভালো লাগলো, একটু ফটোশ্যুটও করে নিলাম। এখন হচ্ছে কি চলে যাচ্ছি। আর তোমাদের পরের প্ল্যান তো সব কিছু বলেই রাখলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।